হ্যালো স্টুডেন্টস, শুভ নববর্ষ সকলকে। সবাই ভালো আছো? আবার চলে এসেছি তোমাদের সঙ্গে এতে কিছু অঙ্ক নিয়ে। তাহলে তোমরা বই নিয়ে খাতা নিয়ে বসে পড়ো। থামলেন দেখেই তোমরা বুঝতে পারছো কোন ক্লাসের অঙ্ক আজ আমরা করব। ক্লাস 8-এর 9 অধ্যায়ের অঙ্ক নিয়ে। তাহলে তোমরা ত্রিভুজের দুটি বাহু এবং তার বিপরীত কোণের মধ্যে যে সম্পর্ক, এই সংক্রান্ত উপপাদ্য আছে, সেই উপপাদ্য দুটো আমরা ধাপে ধাপে প্রমাণ করব আজকে। তোমরা বুঝে নাও কিভাবে উপপাদ্য প্রমাণ করা যায় এবং উপপাদ্যের জন্যে আমাদের কেমন অ্যাপ্রোচ হবে। ঠিক আছে, তাহলে তোমরা বই নাও, বইয়ে শুধু উপপাদ্য দুটো লিখে নেবে। দেখো বই উপপাদ্যটা ভালো করে দেখো। কোনো ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তাহলে উপপাদ্য কিভাবে প্রমাণ করতে হয় তোমাদের আগেও আমি ভিডিওতে বলেছি, ক্লাস 10-এর 9-এর উপপাদ্য নিয়ে। উপপাদ্য একটি গাণিতিক সত্য, যেটি সত্য বিবৃতি, সেটাকে আমাদের ধাপে ধাপে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব? আমাদের কোনো পূর্ব জ্ঞান দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস 8-এর উপপাদ্য প্রথম শুরু হয়। সেই ক্লাসের 8-এর উপপাদ্যে দেখো 4 নম্বর উপপাদ্য। ক্লাস 8 থেকে আমরা ক্লাস 10 অবধি 50 পর্যন্ত উপপাদ্য পড়ব। তা ক্লাস 8-এ 1 পড়ে ফেলেছি, এবার 4 নম্বর উপপাদ্যটা আমরা পড়ছি। তাহলে উপপাদ্য কি দেখো, সবার প্রথমে এই থিওরিটা পড়তে হবে, উপপাদ্য বা থিওরিটা পড়তে হবে। তাহলে কি করতে হবে? উপপাদ্য প্রমাণ করতে গেলে থিওরির রেসপেক্টে আমাদের একটা ছবি আঁকতে হবে। তাহলে আমরা ছবিটা কি করে আঁকছি? বলেছে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা একটা ত্রিভুজের ছবি আঁকছি। মোটামুটি ছবি না আঁকলে কিন্তু নম্বর দেবে না। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম এটা এ বি সি একটি ত্রিভুজ, এর এই বাহুর সঙ্গে এই বাহু সমান। ঠিক আছে, আর প্রমাণ করতে হবে কি এর বিপরীত। তাহলে এর বিপরীত কোণ কোনটা? প্রমাণ করতে হবে এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো সমান প্রমাণ করতে হবে। তাহলে এই দুটো দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে কি করতে হবে? এই উপপাদ্যটাকেই এই ছবির মাধ্যমে প্রকাশ করতে হবে। তার নামই হচ্ছে কি? তার নামই হচ্ছে আমাদের প্রদত্ত। তাহলে সবার প্রথমে আমরা প্রদত্ত লিখি। দেখো লেখ প্রদত্ত। তাহলে সবার প্রথমে আমরা মনে করছি ত্রিভুজ এবিসি এর কোন বাহু দুটো আমরা সমান ধরলাম? এ বি ইকুয়াল টু এসি, এটা আমরা সমান দেওয়া আছে। প্রমাণ করতে হবে কি এর বিপরীত বাহু কোণ দুটো সমান, এটা আমরা মনে করলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রদত্ত, আর এখান থেকে যেটা প্রমাণ করতে হবে সেটা প্রামাণ্যের মধ্যে দিতে হবে। তাহলে আমরা লিখব কি? প্রামাণ্য। তাহলে প্রামাণ্য কি হচ্ছে আমাদের? প্রামাণ্য হচ্ছে এবিসি অ্যাঙ্গেল, এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি, এসিবি। তাহলে এর বিপরীত কোণ কোনটা? এইটা। এর বিপরীত কোণটা? এটা। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের সমান প্রমাণ করতে হবে। তাহলে এই দুটো কোণ সমান, খুব ভালো করে দেখো। এই প্রমাণটা করার জন্য আমাদের কি করতে হবে? একটা অঙ্কন করে নিতে হবে। আমরা বলেছি উপপাদ্য প্রমাণ করতে গিয়ে যদি অতিরিক্ত কোনো দাগ টেনে নিতে হয়, তখন সেটাকে আমরা অঙ্কন বলবো। তাহলে দেখো অঙ্কন আমরা একটা করে নিচ্ছি। কি অঙ্কন করছি? এই যে শীর্ষবিন্দুটা রয়েছে, এই শীর্ষকোণের সমদ্বিখণ্ডক টেনে নেব। তাহলে এই শীর্ষকোণের সমদ্বিখণ্ডক টেনে নিলাম। শীর্ষকোণের সমদ্বিখণ্ডক মানে কি? এই দুটো কোণই এমনভাবে এই রেখাটা টানা হয়েছে যাতে করে এই কোণ দুটো সমান দুখণ্ড হয়ে যায়। ঠিক আছে, আমরা এটা করার চেষ্টা করছি। এই কোণ আর এই কোণ সমান, এডি টানলাম। তাহলে আমরা এখানে লিখব অঙ্কন। অঙ্কনে কি হবে? লেখো এ কোণের
সমদ্বিখণ্ডক এডি এ কোণের সমদ্বিখণ্ডক, বা এরম ভাবে লিখতে পারো, এ কোণ না লিখে এরম লিখতে পারো, অ্যাঙ্গেল বিএসি, বিএসি এই কোণ, এই পুরো কোণটার, তাহলে অ্যাঙ্গেল বিএসি কোণের সমদ্বিখণ্ডক এডি টানলাম বা টানা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করল। বা ছেদ করেছে লিখতে পারো। ঠিক আছে, এটা আমাদের অঙ্কন হয়ে গেল। এবার অঙ্কনের পরে কি আমাদের পরের স্টেপ হচ্ছে প্রমাণ। দেখো, প্রদত্ত প্রামাণ্য অঙ্কন, তারপরে প্রমাণ। কি করে আমরা প্রমাণ করব দেখে নাও। তাহলে সবার প্রথমে প্রমাণ লিখতে হবে। প্রমাণ, এইখানে প্রমাণটা করতে গেলে তোমরা ক্লাস 7-এ পড়েছিলে সর্বসমতার শর্ত। সর্বসমতার 4টে শর্ত ছিল, আমি এখানে লিখে দিচ্ছি শর্তগুলো, সেই শর্তগুলো ইউজ করতে হবে। এখানে ছবিতে দেখো দুখানা ত্রিভুজ তৈরি হয়েছে এই লম্বটা টানার জন্য, এই সমদ্বিখণ্ডকটা টানার জন্য। এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। সর্বসমতার শর্ত আমরা পড়েছিলাম এস এস এস, বাহু বাহু বাহু, অর্থাৎ একটি ত্রিভুজের 3টি বাহু আর একটা ত্রিভুজের 3টে বাহু সমান হলে। আর একটা কি পড়েছিলাম, এস এ এস, আর একটা পড়েছি, বা এটাকে অনেক সময় এস এস এও বলে, এস এস। 3 নম্বর কি আমাদের অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড বলতে পারো, দুটো কোণ একটি বাহু যদি সমান হয়। 4 নম্বরটা হচ্ছে আর এইচ এস। আর এইচ এস মানে কি, একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনাস আর সাইড। হাইপোটেনাস মানে অতিভুজ। ঠিক আছে, এই 4টে শর্ত পড়েছিল, যে কোনো একটি শর্ত দিয়ে আমরা সর্বসম ত্রিভুজ প্রমাণ করব। দেখো কি করে প্রমাণ করছি। তাহলে আমি ত্রিভুজ দুটোর নাম লিখছি, লেখো। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি। দেখো, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল বলছি সাইড এবি ইকুয়াল টু এসি, এটা প্রথমেই বলা ছিল, সেই জন্য এটাকে আমরা পাশে লিখে দেব কি, প্রদত্ত। আরেকটা ইউজ করব, এই যে অঙ্কন করেছি আমরা, সমদ্বিখণ্ডক করেছি, তাহলে সেই কোণ দুটো সমান হবে। তাহলে লেখো বিএডি সমান অ্যাঙ্গেল সিএডি, এটা অঙ্কনানুসারে এই পাশের এইগুলো কিন্তু লিখে দিতে হবে, যুক্তিগুলো, নাহলে কিন্তু নম্বর কেটে নেবে। পাশের যুক্তিগুলো কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু নম্বর ডিডাক্ট হয়ে যাবে। তাহলে বিএসি মানে এই কোণটা, আর সিএডি মানে এই কোণটা। এই দুটো কোণ সমান কেন, আমরা অঙ্কনে বলেছিলাম এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এডি, সেটা আমি করতে পারলাম। আর একটা বাহু দেখো, এই ত্রিভুজ তৈরি করতে এডি লেগেছে, আবার এই ত্রিভুজ তৈরি করতেও এডি লেগেছে, তাহলে এটা কমন সাইড, তাহলে কমন সাইড সবসময় সমান হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি সাধারণ বাহু। তাহলে দেখো, দুটো ত্রিভুজের মধ্যে আমি 3টে অঙ্গ সমান দেখিয়েছি, বাহু, সাইড, অ্যাঙ্গেল, সাইড। তাহলে অতএব আমরা বলতে পারবো ট্রাইঅ্যাঙ্গেল, ত্রিভুজ এবিডি সর্বসম। সর্বসম সাইন দিয়ে লেখা হবে, দুটো সমান সমান দিয়ে এরকম একটা মাথায় ঢেউ খেলানো দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে ত্রিভুজ এসিডি, এই দুটো ত্রিভুজ সর্বসম হলো, কোন শর্তে সেটা লিখে দিতে হবে। দেখো, প্রথমে আমি বাহু নিয়েছি, তারপরে অ্যাঙ্গেল, তারপর সাইড। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতার শর্তে, এই শর্তে এটা সর্বসম। এবার দেখো, দুটো ত্রিভুজ যখনই সর্বসম হয়ে যাবে বাকি অঙ্গগুলোও হুবহু সমান হবে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের তো আমরা দুটো বাহুর কথা জেনেছি, আরও একটা বাহু, তাহলে সেটাও সমান হবে। এই ত্রিভুজের একটি কোণ সমান জেনেছি, তাহলে বাকি কোণগুলোও সমান হবে। তাহলে আমাদের প্রয়োজন কোনটা, কোণগুলো দেখাতে হবে।
আর বাকিগুলো আমাদের দরকার নেই। তাহলে দেখো এই ত্রিভুজের এই কোণের সঙ্গে এই ত্রিভুজের এই কোণ নিশ্চয়ই সমান, তাহলে সর্বসম হয়ে গেছে। তাহলে অতএব দিয়ে লিখে দেবো অ্যাঙ্গেল এ বি ডি সমান অ্যাঙ্গেল এ সি ডি, ব্র্যাকেটে লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এই কথাটা লিখবো। তাহলে দেখো এ বি ডি না বলে এ বি সি বললেও ক্ষতি হয় না, দেখো একই রেখা। তাহলে এখানে আমরা সুতরাং বলে লিখতে পারি, বা ওপরে লিখছি আমি, এখানে লিখে দিই, প্রমাণ হয়ে যাবে। দেখো অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল এ সি বি। দেখো এ সি ডি না বলে এ সি বি একই কথা, কারণ প্রমাণে এটা আছে তাই। কারণ এ সি ডি লিখলে কিন্তু নম্বর কেটে নেবে, এ সি ডি না লিখে এ সি বি লিখলে ঠিক হবে। তাহলে এখানে লিখে দেবো মাঝখানে সুতরাং এটা সমান এটা, ব্র্যাকেটে লিখতে হবে কি প্রমাণিত, প্রমাণিত। তাহলে আমাদের দেখো একদম সহজ একটি উপপাদ্য হয়ে গেল। কি জানলাম এখান থেকে? যে এখান থেকে আমরা জানলাম একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলি সমান হয়। আমরা এটা ধাপে ধাপে প্রমাণ করলাম, ঠিক আছে। এইবার চলো আরেকটি উপপাদ্য আছে, এর ঠিক বিপরীত উপপাদ্য। তাহলে তোমরা বলো তো বিপরীত উপপাদ্য কি হতে পারে, তাই লিখে ফেলো তো। এই উপপাদ্যের বিপরীত উপপাদ্য কি হবে? দেখো বিপরীত উপপাদ্যটা আমরা করব, দিকে লক্ষ্য রাখো। ক্লাস 8-এর আরেকটি উপপাদ্য নেওয়া হয়েছে, খুবই সোজা উপপাদ্য, কিন্তু আমাদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বিষয়। উপপাদ্য যে ভালো বুঝতে পারবে সে কিন্তু অঙ্ক ভালো পারবে, ঠিক আছে। তোমরা এখন খুবই ছোট, তোমরা এখন থেকে উপপাদ্য শেখা শুরু করো, তারপরে সামনে 9, তারপরে 10, তোমরা খুব সহজেই উপপাদ্য করতে পারবে। এই উপপাদ্যের ধাপগুলো ঠিকঠাক করে বুঝে নাও, তাহলে উপপাদ্য কখনো মুখস্থ করতে হয় না। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা তোমরা মুখস্থ করো, এটা কখনোই করবে না। উপপাদ্য মুখস্থ করলে কিন্তু কিচ্ছু শিখতে পারবে না, একদম শিখতে পারবে না। আর সব সময় উপপাদ্যে তোমার একটা ভয় থেকে যাবে। আর কিন্তু আমাদের অঙ্ক পরীক্ষায় কিন্তু এই জ্যামিতির উপপাদ্যের কিন্তু একটা অনেকটা নম্বর থাকে, তাই উপপাদ্য বা জ্যামিতির পাঠগুলো কিন্তু আমাদের অনেকটা নম্বর থাকে। তাই তোমরা একটু বুঝে নাও কিভাবে করা যায়, আমার সাথে থাকো, হ্যাঁ। তাহলে এখানে আমরা কি করে করব, একটি ত্রিভুজের, তাহলে প্রশ্নটা দেখো, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য, একদম আগের উপপাদ্যের ঠিক উল্টো উপপাদ্য। তাহলে সবার প্রথমে কি করতে হবে, একটা ত্রিভুজের ছবি আঁকতে হবে, এমনভাবে আঁকতে হবে মনে করো এই দুটো কোণ সমান এঁকেছি। এবার কিন্তু উল্টো, এবার বলে দেওয়া হলো এই কোণ দুটো সমান, তাহলে এর বিপরীত বাহু কোনটা, এটা, এর বিপরীত বাহু কোনটা, এটা, এই বাহু দুটো সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা কিন্তু বলা নেই এবার, ঠিক আছে। তাই এখানে আমি দুটো দাগ দেওয়া যাবে না, এই দুটো সমান, হ্যাঁ। তাহলে দেখো, তাহলে আমরা প্রদত্ত কি করব, একদম ধাপে ধাপে প্রদত্ত কি করে করতে হয় আমি তোমাদের শিখিয়েছি, তোমরা নিশ্চয়ই পারবে। আমরা কিভাবে করি দেখো, ম্যাক্সিমাম বাচ্চারা দেখা যাচ্ছে মুখস্থ করছে, এটা কখনোই উপপাদ্য শেখার সঠিক নিয়ম নয়। উপপাদ্য কি করে করব, থিওরিটা পড়বো। আর উপপাদ্য কিন্তু মিথ্যা জিনিস না, এটা কিন্তু সত্য জ্যামিতিক বিবৃতি, যেটা আমরা ধাপে ধাপে প্রমাণ করব। জ্যামিতিক একটা আমরা থিওরি, বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এগুলো আমরা ধাপে ধাপে প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমরা বলেছি পূর্ব জ্ঞান ইউজ করা যাবে, যেটা প্রমাণে আছে সেটা ইউজ করা যাবে না, পূর্ব কোনো জ্ঞান আমরা ইউজ করব, অর্থাৎ পূর্ব কোনো জ্যামিতিক ধারণা ইউজ করতে হবে, যেটাকে আমরা স্বতঃসিদ্ধ বলি, ঠিক আছে। মনোযোগ দিয়ে দেখো, খুব সহজে ধাপে ধাপে প্রমাণ করছি। প্রদত্ত, তাহলে কি বলেছে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। তাহলে কি করতে হবে, এই যে লেখাটা রয়েছে উপপাদ্যটাকে, এটাকে চিহ্ন সংকেতের মাধ্যমে প্রকাশ করতে হবে। সবার প্রথমে এর রেসপেক্টে ছবি আঁকতে হবে, ত্রিভুজের কথা রয়েছে মানে একটা ত্রিভুজের ছবি আঁকলাম, তার দুটি কোণ সমান এঁকে দিলাম, বলে দিলাম এই দুটো কোণ সমান। এবার বলতে হবে প্রমাণ করতে হবে এই বাহু দুটো সমান, এই জিনিসটাই আমাদের এখানে লিখতে হবে। এটাকে আমাদের মুখস্থ করতে হয়, এই ছবি দেখে দেখে লিখতে হয়, এইটাই দেখে দেখে এখানে লিখতে হয়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, মনে করি ত্রিভুজ এ বি সি এর, হ্যাঁ, অ্যাঙ্গেল এ বি সি
ও অ্যাঙ্গেল এ সি বি, এ বি সি আর এ সি বি এর পরিমাপ সমান, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি এর বিপরীত বাহু দুটি সমান। তাহলে আমাদের প্রামাণ্যের ঘরে লিখতে হবে। তাহলে প্রামাণ্য কি হচ্ছে আমাদের? প্রামাণ্য করতে হবে কি যে না এ বি ইকুয়াল টু এসি। ঠিক আছে, প্রামাণ্য কি করতে হবে আমাদের? এ বি ইকুয়াল টু এসি, অর্থাৎ এদের বিপরীত, এর বিপরীত বাহু এটা, এর বিপরীত বাহু এটা। তাহলে এসিবির বিপরীত বাহু এবি, আবার এবিসির বিপরীত বাহু হচ্ছে এসি। এই দুটো আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই ধাপে ধাপে আমাদের প্রমাণ করতে হবে। দেখো, ঠিক আছে, প্রামাণ্য হচ্ছে এ বি ইকুয়াল টু এসি। তাহলে প্রমাণের জন্য আমাদের এক্সট্রা একটা দাগ টেনে নিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, দাগটা টানলে আগের বারের মতনই একই রকম ভাবে দাগটা টেনে নেব। এটা আমি মুছে দিলাম। এবার এই দাগটা টানছি, কিভাবে টানবো? সে একইভাবে এই বিএসি এই কোণটার সমদ্বিখণ্ডক টানবো। সমদ্বিখণ্ডক মানে তোমরা বুঝতে পারছো, এইটা যদি 60 ডিগ্রি হয় তার 30-30 করে 2 ভাগ করে দেবো, এরকম। যদি 70 হয় 35-35 ভাগ করে দেবো, এরকম সমান দুখণ্ড করব এই কোণ দুটো, এবং এই টানবো, টেনে বিসিকে ডি বিন্দুতে ছেদ করাবো। তাহলে আমরা লিখবো অঙ্কন। লেখো অঙ্কন। কি অঙ্কন লিখবো? অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক, হ্যাঁ অঙ্কন করলাম বা টানলাম লিখতে পারি, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ছেদ করেছে। তাহলে দেখো কিভাবে করতে পারি, ছেদ করেছে। তাহলে এবার সরাসরি অঙ্কনের পরে কোথায় চলে আসবো? প্রমাণে চলে আসবো। দেখো প্রমাণ। তাহলে দেখো আমাদের সেই আগের মতন এই দুটো ত্রিভুজ নিয়ে আমাদের সর্বসম প্রমাণ করব। তারপরে যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে এই বাহুটা আমরা সমান বলতে পারবো। তাহলে লেখো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে, এই দুই ত্রিভুজের মধ্যে আমরা কি লিখতে পারি? দেখো আমরা যেগুলো জানি শুধুমাত্র সেগুলো ইউজ করব। দেখে নাও, তাহলে দেখো যেগুলো আমরা জানি শুধুমাত্র সেগুলো ইউজ করব। তাহলে দেখো অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি ডি কি অনুসারে? এটা প্রদত্ত। ঠিক আছে, প্রদত্ত কি ছিল? প্রদত্ত ছিল হচ্ছে এ বি সি ইকুয়াল টু এ সি ডি। দেখো এ সি ডি আর এ সি বি, এ বি সি আর এ বি ডি একই জিনিস। এ বি ডি যে ব্যক্তি, এ বি সি একই কোণ, সেই জন্যে এটা নাম লেখা যাবে। আর একটা দেখো, একটা সাধারণ বাহু রয়েছে দুজনেরই। তাহলে দেখো এখানে আর একটা কোণও আছে, এই কোণটা ইউজ করতে পারো। এই কোণটা হয়ে গেল, এই কোণটা হয়ে গেল। এবার দেখো এই কোণটার সঙ্গে এটা, ঠিক আছে। তাহলে দেখো অ্যাঙ্গেল বিএডি সমান অ্যাঙ্গেল সিএডি, সিএডি। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান আমরা কি অনুসারে বলতে পারবো? এটা অঙ্কন অনুসারে, অঙ্কনানুসারে। ঠিক আছে, আমরা এটা বলতে পারলাম। আরেকটা দেখো, এই ত্রিভুজ তৈরি করার জন্য এই বাহু লেগেছে, আবার এই ত্রিভুজটা তৈরি করার জন্যও কিন্তু এডি লেগেছে। তাহলে এই দুটো হচ্ছে সাধারণ বাহু। তাহলে সাধারণ বাহু সবসময় সমান হয়। সাধারণ বাহু, তাহলে দেখো সাধারণ বাহু সমান। তাহলে দেখো একটি ত্রিভুজের 3টি অঙ্গের সঙ্গে আরেকটা ত্রিভুজের 3টি অঙ্গ কিন্তু সমান দেখালাম। তাই বলে অঙ্গ সমান মানে তুমি 3টে কোণই সমান দেখাবে, তাহলে কিন্তু হবে না। ওটা কিন্তু সর্বসমতার শর্ত নয়। কোণ কোণ কোণ, অ্যাঙ্গেল 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 কিন্তু সর্বসমতার শর্ত নয়, এটা মনে রাখতে হবে। এই 3টে কোণ যখন সমান হয় তখন তাকে সদৃশ কোণী ত্রিভুজ বলে। সেটা উচ্চ শ্রেণীতে আছে, তোমরা পড়বে। তোমাদের এই শ্রেণীতে শুধু বলা আছে যে কোন, ক্লাস 7-এও লেখা আছে, তোমাদের এখানেও হয়তো লেখা থাকতে পারে যে কোন 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 কোনোদিন সর্বসমতার শর্ত হতে পারে না। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারবো?
লেখো ত্রিভুজ এবিডি সর্বসম চিহ্ন আমি আগের বার বলে দিয়েছি, একটা সমান দাগ দিয়ে এরকম ঢেউ খেলানো দিতে হবে। তারপরে ত্রিভুজ এসিডি, দেখো ওই ত্রিভুজ দুটি সর্বসম হলো। তাহলে কোন শর্তে লিখবো? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড সর্বসমতার শর্তে, সর্বসমতার স্বার্থে। প্রথম একটি প্রয়োগ আমি লিখব, এই উপপাদ্যটা তোমরা বুঝে নিয়েছো, আমি এটা মুছে দিচ্ছি। প্রথম একটি প্রয়োগ আমরা নিচ্ছি তোমাদের বই থেকে, আমি বুঝিয়ে দিচ্ছি, বইয়ে করা আছে, আমি বুঝিয়ে দেব, ঠিক আছে? তোমরা তাহলে বের করো পৃষ্ঠা নাম্বার 94, প্রয়োগ 1, ঠিক আছে? দিতে পারে যে পাশের চিত্র থেকে বের করা, এরকমই দিতে পারে, অসুবিধা নেই। তাহলে দেখো আমরা অঙ্কটা ধাপে ধাপে প্রমাণ করছি। প্রয়োগটার দিকে লক্ষ্য রাখো, ত্রিভুজ এবিসি এর এবি ইকাল টু এসি এবং বিএসি 80 ডিগ্রি হলে এবিসি ইকাল টু এসিবি এর মান কত, ঠিক আছে? তাহলে আমরা প্রমাণ করব কি করে? এখান থেকে এই দুটো বের করতে হবে, এইটাই আমাদের মনে করো প্রদত্ত। প্রয়োগ কিভাবে প্রমাণ করতে হয়? প্রয়োগ হচ্ছে যে উপাদ্যটা পড়েছি সেই উপাদ্যের সাহায্য নিয়েই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রমাণ হয়ে যায়, বিশেষ ক্ষেত্রে হয়তো অন্য কোনো দিয়ে প্রমাণ করা যায়। আরো অন্যান্য নিয়ম আছে, একটা নিয়মে তো কোনো কিছু প্রমাণ হয় না, আরো অন্য নিয়মে হতে পারে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এই অধ্যায়ের উপাদ্য দিয়ে এটা প্রমাণ করে দিতে পারবো। দেখে নাও, সর্বপ্রথমে জ্যামিতিক অঙ্কের প্রমাণের প্রথম শর্ত হলো এই জ্যামিতির অঙ্কটা পড়ে একটা ছবি আঁকা, রাফ ছবি। এই ছবিটা যে যত ভালো আঁকতে পারবে সে সহজেই অঙ্কটা করতে পারবে। দেখে নাও, আমরা একটা ছবি আঁকছি। ওরা বলে দিয়েছে ত্রিভুজ এবিসি এর এই বাহুর সঙ্গে এই বাহু সমান বলে দিয়েছে, আর এই কোণটা দেখো বলে দিয়েছে বিএসি 80 ডিগ্রি। বলো, কোশ্চেন বলেছে এবিসি আর এসিবি কত? এবিসি এর এবি সমান এসি, এই দুটো বাহু সমান। তাহলে আমরা কি জানি? এবং আর একটা জিনিস দেওয়া আছে, অ্যাঙ্গেল বিএসি সমান 80 ডিগ্রি। তাহলে আমরা কি করবো? আমরা এই উপাদ্যে কি পড়েছি এই অধ্যায়ে? যে দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণ, তাহলে এর বিপরীত কোণ কোনটা? এইটা। এই বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। তাহলে এই দুটো সমান হবে। তাহলে অতএব দিয়ে আমরা কি বলতে পারি? এই দুটো কোণ সমান, এটা তো হবে তো। তাহলে অতএব দেখো এই দুটো বাহু সমান, তার জন্য আমরা বলতে পারি কি? অতএব অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি, এটা আমরা উপাদ্যে পড়েছি। তাহলে এখন দেখো আমরা কি করব। এখন দেখো এই ত্রিভুজের 3টি কোণ জানি, তাহলে এই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত বলো? তোমরা নিশ্চয়ই জানো। এখন অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি, 3টে কোণের সমষ্টি আমরা সবাই জানি, তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো 180। এর মধ্যে দেখো এই বিএসির মানটা তুমি জানো 80 ডিগ্রি বলে দিয়েছি। তাহলে পরের লাইনে লেখো অ্যাঙ্গেল এবিসি প্লাস, এ দেখো এসিবির মান আমি আবার এবিসি লিখতে পারি, হ্যাঁ? তাহলে এবিসির জায়গায় আমি এসিবি লিখতে পারি বা এবিসি লিখতে পারি, এটা মানে 80 ডিগ্রি লিখলাম, ব্র্যাকেটে লেখো। তাহলে যখন আমি শুধু এবিসি বের করবো তখন এসিবির জায়গায় এবিসি মান লিখলাম অ্যাঙ্গেল এসিবি সমান সমান অ্যাঙ্গেল এবিসি। তাহলে দেখো এসিবির জায়গায় এবিসি লিখেছি, তাহলে দেখো এই দুটো যোগফল দেখো করা যাচ্ছে। তাহলে তখন 2ABC ইকুয়াল টু এই 80 ও পাশে পাঠিয়ে দিলাম, 180 ডিগ্রি সমীকরণ সমাধানের মতো করে। তাহলে 80 ডিগ্রি, তাহলে দেখো 2 ইন্টু ABC, এটার থেকে বিয়োগ করলে 100 ডিগ্রি হয়। তাহলে শুধু এবিসি, এই দুই এই মাল্টিপ্লাই আছে, ওপাশে গেলে ডিভাইড হয়ে যাবে। তাহলে 100/2, তাহলে কাটলে কত হলো? 50 ডিগ্রি। দেখো খুবই সোজা একটি অঙ্ক, তোমাদের এই অঙ্ক দিয়ে হয়তো দিয়ে দেবে। তাহলে দেখো এবিসি চেয়েছে আর এসিবি, দেখো দুটোই তো সমান, তাহলে আমরা উত্তরটা একবারে লিখে দিতে পারি। অতএব অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি সমান 50 ডিগ্রি। তাহলে এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল, বুঝতে পেরেছো? খুব সহজে হয়ে গেল, অঙ্কটা দেখে নিয়েছো। এই পরে আরেকটি কোশ্চেন নিয়েছি, প্রয়োগ 2। হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর এ বি ইকুয়াল টু এসি এবং বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করায় অ্যাঙ্গেল এসি ই সমান 115 উৎপন্ন হয়। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণগুলির পরিমাপ, প্রত্যেকটি কোণের পরিমাপ চেয়েছে। তাহলে আমরা কি করে করব দেখে নাও।
আমাদের সবার প্রথমে যেগুলো দেওয়া আছে এগুলো তো প্রদত্তের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে আমরা সবার প্রথমে কি করব, এর রেসপেক্টে একটা ছবি আঁকবো। এই হচ্ছে এ বি সি ত্রিভুজ, এই সি বাহুকে ই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, এই বাহু সমান বলে দিয়েছে, আর 115 ডিগ্রি বলে দিয়েছে, এই কোণটার মান 115 ডিগ্রি বলে দিয়েছে। আমাদের উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাপ কত, এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাপ কত আমাদের জিজ্ঞেস করেছে, এগুলো বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কোণের পরিমাপ কত হবে। এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, দেখে নাও, আমি এই কোণটা বের করতে পারি। দেখো এইটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল, তাহলে এই পুরো কোণটা মিলে 180। ঠিক আছে, তাহলে দেখো এখানে ত্রিভুজ এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিই সমান 180 ডিগ্রি। তাহলে তোমরা পরের লাইনে বা এটাও সমীকরণ সমাধানের মতো করে এসিবি এই কোণটা, আর তার সঙ্গে এটা মানে 115 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসিবি এই 115 পাশে মাইনাস করে দাও, তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়ালো? অ্যাঙ্গেল এসিবি সমান বিয়োগ করে দাও এর থেকে 5 আর 5 দিলে 10 সাথে 1, 65 ডিগ্রি। তাহলে এসিবি 65। আবার দেখো এখানে বাহু বলে দিয়েছি এ বি ইকুয়াল টু এসি, আবার বলে দিয়েছি এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাহলে এর বিপরীত কোণ দুটোও সমান। তাহলে অতএব দিয়ে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। আবার এসিবির মান আমরা জেনে গেছি 65, তাহলে দেখো এই দুটোর মানই 65। তাহলে এইটা কত, থার্ড অ্যাঙ্গেলটা কত বের করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো থার্ড অ্যাঙ্গেল কি করে করব, আমি একটু মুছে নিচ্ছি। তাহলে থার্ড অ্যাঙ্গেল আমরা একবারেই করে দিতে পারি, 180 থেকে এই দুটো মাইনাস করে দিলেও তো হয়ে যায় একবারে। তাহলে অতএব দিলে অ্যাঙ্গেল বিএসি সমান সমান 180, টোটাল তিনটে কোণ মিলে 180, তার থেকে এই দুটো জেনে গেছি, তাহলে এই দুটো যোগ করে দাও, 65 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 65, 130 ডিগ্রি, এখানে প্লাস হবে না মাইনাস হবে, তাহলে 130 ডিগ্রি। তাহলে 180 থেকে 130 বাদ দিলে কত হবে, 50 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই ত্রিভুজের তিনটে কোণের পরিমাপই পেয়ে গেলাম, একটা 65, এই দুটোর মান 65, আর এটা হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, হয়ে গেল। আরেকটা আছে খুব ইম্পর্টেন্ট, তিনখানা, এই তিনটে করলে আমরা পরীক্ষায় একটা পাবো, বুঝেছো? সে 2 নম্বরে আসতে পারে, 3 নম্বরে আসতে পারে, কিসে আসবে সেটা স্কুল ঠিক করবে, যিনি প্রশ্নকর্তা তিনি ঠিক করবেন। ঠিক আছে, ওটা আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব অঙ্কগুলো প্র্যাকটিস করে রেডি করে যাওয়া, তারপরে যে যত নম্বর হবে তত পাবো। তাহলে দেখো 3 নম্বর প্রয়োগটা নিয়েছি, খুব ইম্পর্টেন্ট, পরপর তিনটে করবো বলেছি। একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্ম কোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3। তাহলে ত্রিভুজটির প্রতিটি কোণের পরিমাপ কত? তাহলে আমাদের কি করব, সবার প্রথমে এর রেসপেক্টে একটা ছবি আঁকতে হবে। কিরকম ছবি? একটা স্থূলকোণী ত্রিভুজ এবং সমদ্বিবাহু, তাহলে আমরা আঁকার চেষ্টা করছি। মনে করো এই একটা ত্রিভুজ, এই দুটো বাহুই সমান, এই বাহু সমান, আর তাহলে এই যদি সমান হয় তাহলে এইটা যদি জুড়ে দিই তাহলে আমাদের স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেল। আর স্থূলকোণ মানে বুঝতেই পারছো কোনটা হবে, এইটা। এবার এই স্থূলকোণ আর এই বাকি যে কোণ দুটো নিশ্চয়ই সূক্ষ্মকোণ, বাকি যে দুটো কোণ রয়েছে এই দুটো নিশ্চয়ই সূক্ষ্মকোণ। আবার দেখো এই বাহু সমান বলেছে, তাহলে নিশ্চয়ই এই কোণ দুটোও সমান হবে, এটা আমরা এখান থেকে জেনে যাবে। নাম দিয়ে দাও, তুমি কি নাম দেবে, দেবে না এ বি সি, ত্রিভুজের নাম দিয়ে দিলাম। এবার দেখো স্থূলকোণ আর এই সূক্ষ্মকোণের মধ্যে একটা সম্পর্ক দিয়েছে, স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3, স্থূলকোণের পরিমাপের 1/3। তাহলে স্থূলকোণ যা হবে তার 1/3 হবে। তাহলে স্থূলকোণটাকে যদি আমি 3x ধরি, স্থূলকোণেরটাকে যদি আমরা কি ধরি 3x ধরি, তাহলে আমরা কি হবে, তাহলে এই কোণ দুটোর মান 1/3। 3x কেন ধরলাম, আমি কিন্তু শুধু x ধরতে পারতাম, 3x ধরলাম যে হবে, যে যাতে ফ্র্যাকশনটা না আসে। এর 1/3 করলেই দেখো এটা x হয়ে যাবে, এটাও x হয়ে যাবে, এটা x ডিগ্রি, এটাও x ডিগ্রি, কারণ এই দুটো সমান। তাহলে দেখো একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3। তাহলে অঙ্কটা শুরু করি। লেখো, মনে করি ত্রিভুজ এবিসি এ,
ত্রিভুজ এবিসি, তাহলে ত্রিভুজ সাইন দেবো। তাহলে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু কত ডিগ্রি লিখবো আমরা? 3x ডিগ্রি, 3x ডিগ্রি এবং 3x ডিগ্রি এবং কি লিখবো? এবং আর এক কাজ করো, এবং লিখতে হবে না, 3x ডিগ্রি হলো। আবার এখানে দুটো বাহু সমান বলেছে, ঠিক আছে? এ বি ইকুয়াল টু এসি, এই দুটো যদি সমান হয়, বলেছে না সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ত্রিভুজের এটা ধরে নিলাম আর এই দুটো বাহু সমান ধরে নিলাম। তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে অ্যাঙ্গেল বলো, এটা এটার বিপরীত কোণ কোনটা? এটার বিপরীত কোণ এটা, এটার বিপরীত কোণ এটা, তাহলে এই দুটো সমান হবে। তাহলে অ্যাঙ্গেল লেখো বিএসি ইকুয়াল টু বিসিএ, এটা সমান সমান কি? এর 1/3 অংশ। তাহলে 3x ডিগ্রির 1/3 অংশ, দেখো 3 3 কেটে যাবে, তাহলে x ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা দেখো তিনটে কোণই জেনে গেলাম, তাহলে তিনটে কোণের সমষ্টি আমরা জানি তো। তাহলে এক্ষণে, তাহলে আমরা এক্ষণে কি লিখতে পারি? এই তিনটে কোণের যোগফল সমান আমরা লিখতে পারবো 180 ডিগ্রি। তাহলে বলো তিনটে কোণ একদম সমাধান করে ইকুয়েশন তৈরি করে দিলাম। 3x আর এই 2x কত হলো? 5x ডিগ্রি মানে কত? 180। তাহলে x ডিগ্রি সমান সমান কত? 180 ডিগ্রি বাই 5, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 5 15, 5 6 30, তাহলে 36 ডিগ্রি। তাহলে আমাদের x ডিগ্রি সমান সমান কত হলো? 36। তাহলে দেখো এই দুটো কোণ পেয়ে গেলাম, আবার এইটা বের করে নিই। তাহলে অতএব দিয়ে উপর থেকে একটু মুছে নিচ্ছি, অতএব অ্যাঙ্গেলগুলো আগে লিখে নিই। অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল সমান অ্যাঙ্গেল বিএসি হলো, আর অ্যাঙ্গেল বিএসি বিসিএ, বিসিএ সমান সমান কত হলো? সব এক্স করেছিল 36, এবং আর একটা কোণ আছে, কোন কোণটা? অ্যাঙ্গেল এবিসি, এটা সমান সমান 3 ইন্টু এক্স ডিগ্রি মানে 36, 336 গুণ করলে আমরা সবাই জানি 108 ডিগ্রি হয়। তাহলে আমরা তিনটে কোণের পরিমাপ পেয়ে গেলাম। তাহলে এবার ফাইনাল অ্যান্সার লিখে দাও। তাহলে অতএব লেখো, অতএব লেখো ত্রিভুজটির তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 108 ডিগ্রি, 36 ডিগ্রি, 36 ডিগ্রি। ঠিক আছে? তাহলে দেখো তোমাদের উপপাদ্য দুটো করলাম, তার সঙ্গে তিনটে প্রয়োগ করে দিলাম, খুব ইম্পর্টেন্ট তিনটে প্রয়োগ। এই অধ্যায় থেকে আশা করি এই উপপাদ্য দুটো পড়লে আর এই তিনটে প্রয়োগ করলে আমরা অনেকটাই এগিয়ে থাকবো অধ্যায়টাতে। খুব ভালো করে করবে, ঠিক আছে? তোমাদের ক্লাস 8-এর অনুরোধে এটা আমি করেছি, আরও চেষ্টা করছি আগামীতে ক্লাস 8-এ করতে পারি কিনা। ঠিক আছে? তোমাদের ক্লাস 8-এর জন্যে আরও আমরা অধ্যায়ের অঙ্কগুলো আস্তে আস্তে আগামীতে করব। অত্যন্ত প্রিয় তোমাদের কথা, তোমরা যদি বলো যে অধ্যায়ের আমাদের কিছু অঙ্ক বুঝিয়ে দেন, তাহলে আমি না করে থাকতে পারি না, অবশ্যই করব, এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক আছে? তোমরা যেহেতু আমার চ্যানেলের সঙ্গে আছো, তাই তোমরা বললে, তোমাদের অনুরোধে আমি অবশ্যই করব। আগামীতে আরও অনেক অধ্যায়ের অঙ্ক নিয়ে আমি আসবো, আরও নতুন নতুন অঙ্ক, পরীক্ষা যে সমস্ত অঙ্ক আসতে পারে, অনুশীলনীর বাইরেরও অঙ্ক নিয়ে আসবো, পরীক্ষার আগে আগে সেগুলো। ঠিক আছে? ভালো থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? এরকম আরও অধ্যায়ের অঙ্কগুলো তোমরা সহজেই বাড়ি বসে করতে পারবে এবং